হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে নিয়ে এসেছি টিফিন রেসিপি বন্ধুরা। স্কুল রেসিপি, স্কুল টিফিনে বা কলেজ টিফিনে, অফিসের জন্য অনায়াসে রেসিপিটি আপনারা করে নিতে পারেন। তো সেটার জন্য আমার এখানে প্রথমে একটু আলু ভাজি করে নিতে হবে। এখানে আমি আলু খোসা সহ কুচি করে নিয়েছি। দেখুন, এখানে আমার যতটা প্রয়োজন আমি সেই অনুপাতে কুচি করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। দেখুন, আমি আলুর খোসাটা কিন্তু ছিলিনি, আলুটাকে ধুয়ে কুচি করে নিয়েছি। তখন আমি আলু ভাজিটা চড়িয়ে দেবো। চলুন। তো বন্ধুরা, আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে আমি এখন তেল দিয়ে নেব। তো দেখুন, আমি এখানে তেল দিয়ে নিলাম। তো তেলটা একটু গরম হলে আমি তাতে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4টে শুকনো লঙ্কা, অর্থাৎ শুকনো মরিচ, এবং নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে আর কি। তো এটা ভেজে নিতে নিতে আমি এর ভেতরে দিয়ে নেব গোটা জিরা। দেখুন, এখানে আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি। যতটা আপনাদের পছন্দ তার থেকে আপনারা দিয়ে নেবেন। আমি এখানে 1/2 চামচের মতো দিয়ে নিয়েছি। এখন আমি এটাতে আলুগুলো দিয়ে নেব, যেটা আমি কুচি করে নিয়েছি। এখন এর উপর আমি লবণ হলুদটা দিয়ে নেব। এখানে আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে নেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ভাজা হতে দেবো। তো বন্ধুরা, আলু ভাজিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন, একদম ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাকি কী উপকরণ লাগবে। তো ভাজাটা এখানে বন্ধুরা, দেখুন, আমি আমার বাচ্চাদের জন্য চিকেন কষা করেছিলাম। তো ঠিক এরকম বড় বড় 2 সাইজের 2টা আর কি চিকেনকে আমি এখানে কুচি কুচি করে নিয়েছি। দেখুন, তো এটা কিন্তু আমার উপস্থিত আমার ঘরে রয়েছে, সেজন্য আমি দিচ্ছি। তো যদি এটা না থাকতো তাহলে কিন্তু শুধু আলু ভাজি দিয়েও রেসিপিটি করে নিতে পারবো বন্ধুরা অনায়াসে। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আটা দিলেও চলবে, তবে সেটা খুব বেশি মুচমুচে হবে না কিন্তু। তো সেজন্য ময়দাটা দিলেই ভালো হবে। আর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। একদম নর্মাল আমরা যেভাবে পরোটা বানাই ঠিক সেরকম একটা ডো করে নেব। দিয়ে নেব লবণ স্বাদ অনুযায়ী, আর আমি এখানে দিয়ে নেব চিনি, আর দিয়ে নেব একটু সয়াবিন তেল। দিয়ে এখানে আমি দিয়ে নেব নর্মাল পানি। তো একসঙ্গে আমি এটাকে মাখিয়ে নেব। একটা নর্মাল ডো তৈরি করে নেব।
তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু 2টা লেচি কেটে নিয়েছি, কারণ আমি 2টা নাস্তা তৈরি করব। তো সেই জন্যে আপনাদের যতটা লাগবে ততটা করে নেবেন। আমি আমার বাচ্চার জন্য টিফিন তৈরি করি, আপনারা জানেন, সবসময় আমি বলি। তো আমার 2টা হলেই যথেষ্ট। তো এখন এটা আমি একটু মথে নিয়ে আমি একটু গোল রুটি তৈরি করে নেব। তো এটা ঘুরে যাচ্ছে। তো দেখুন, আমি এখানে একটু গুঁড়া দিয়ে নেব, দিয়ে সুন্দর করে গোল করে আমি একটু বেলে নেব। তো আমি বেলে নিয়েছি। এখন এর উপরে আমি 1 চিমটি পরিমাণ চাট মশলা দিব, সব জায়গায় ছড়িয়ে দেব চাট মশলাটা। চাট মশলা দিলে কিন্তু যে কোনো স্ন্যাক্স রেসিপি দারুণ মজার হয়, সেজন্য আমি একটু দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে ফোল্ড করব। দেখুন, ভাঁজটা ঠিক এভাবে করতে হবে, লাচ্চা পরোটা যেমন করে করে। তো আমি দেখাতে পারছি না সঠিকভাবে, মোবাইলটা হাতে রয়েছে সেজন্য। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে ভাঁজটা দিতে হবে। তো বন্ধুরা, লাচ্চা পরোটায় যেমন ভাঁজ দেয়, তো সেভাবে ভাঁজটা দিয়ে এটাকে গোল করে রাউন্ড করে নেব। দেখুন, জাস্ট এভাবে গোল করে রাউন্ড করে দিয়ে নেব, এই যে এরকম। এভাবে করে নেব এবং একদম আলতো হাতে এটাকে বেলে নেব। তো দেখুন, আমার বেলে নেওয়া হয়ে গেছে। চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে নেব। তো দিয়ে নিয়েছি, দেখুন। তো আমি একটু তেল দিয়ে ভেজে নেব হালকা হালকা করে। তো দেখুন, আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এখানে চপিং বোর্ডের উপরে রেখে দিলাম, একটু ঠান্ডা হবে, এবং আমি অন্যটাও ভেজে নেব সেম একই প্রসেসিংয়ে। দেখুন, দিয়ে নিয়েছি। এবং খুবই সামান্য তেল কিন্তু আমি ব্যবহার করেছি। তো বন্ধু, আমার এটাও ভাজা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে এটা একটু ঠান্ডা হতে দিব। আমি এখানে চলে আসলাম, যেটা কেমন দেখুন, কেমন মুচমুচে হয়েছে। তো আমি এখন এটাকে রোল তৈরি করে নেব। তার জন্য আমি ভেতরে এখানে আলুটা দিয়ে নেব। আলু ভাজি কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে, তাই এটা বেশি কমের কোনো ইয়া নয়। আপনার যতটা পছন্দ আপনি দিয়ে নেবেন। আর তারপরে আমি এখানে দিয়ে নেব চিকেন। আপনারা চাইলে উপর থেকে মেয়োনেজ দিতে পারেন, সস দিতে পারেন, চিজ দিতে পারেন, আপনাদের ইচ্ছা।
তো দিয়ে নিলাম। তো বন্ধুরা এখন এটাকে আমি খুব ভালোভাবে মুড়ে নেব। দেখুন এত ক্রিস্পি হয়েছে, দুইটা হাত দিয়ে মুড়লে খুব ভালো মোড়া যেত। যেহেতু আমি এক হাত দিয়ে মুড়ছি, ফোনটার ট্রাইপড নেই তো এখনও, তো এভাবে একটু ঠেসে মুড়ে নিতে হবে। আপনারা চাইলে এটা র্যাপ করতে পারেন। এই যে মুড়ে নিলাম, আমি এটাকে উপর করে রাখলাম যাতে করে না বেরিয়ে আসে। তো ঠিক একইভাবে আমি দ্বিতীয়টিও করে নেব। তো বন্ধুরা এই হচ্ছে আমার বাচ্চার স্কুল টিফিন। এখানে আমি টমেটো সস দিয়ে নিয়েছি এবং তার ভেতরে একটা পুদিনা পাতা দিয়ে নিয়েছি। দেখুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।